অনেক দিন ধরে দেখছি উঠানে অনেকগুলো ঘেটকুল পাতা হয়ে রয়েছে, তাই আজকে তুলতে চলে গেলাম। সবগুলোকে তুলে আজকে বেশ সুন্দর করে ঘেটকুল পাতা বাটা করব। মোটামুটি আশেপাশে যতগুলো হয়েছিল সবগুলোকেই তুলে নিয়ে ঘরে চলে এলাম। এরপর খুব সুন্দর করে একটা ছুরির সাহায্যে সবগুলোকে ছোট 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 করে কেটে নিতে থাকলাম। অ্যাকচুয়ালি ঘেটকুল পাতা বাটা খেতে আমার বেশ ভালোই লাগে, আর অনেক দিন ধরে খাই না, তো আজকে হঠাৎ যখন সামনে এসছে তাই আর লোভ ছাড়তে পারলাম না, ভাবলাম তুলে এনে করেই নিই। কাটা হয়ে গেছে, এবার একটা বালতির মধ্যে পাতাগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিলাম, কারণ বাইরের পাতা নোংরা তো থাকেই। গাছ থেকে লঙ্কা তুলতে চলে এলাম। এই গাছটা অনেক দিন আগে বসিয়েছিলাম, কিন্তু খুব ভালো লঙ্কা হচ্ছিল না। এখন দেখলাম বেশ গাছে লঙ্কা হয়ে রয়েছে, তাই পটাপট করে একটা তুলে নিলাম। ইতিমধ্যেই ডোনা আমাকে কিছুটা কাজে সাহায্য করলো। ও পেঁয়াজগুলোকে আর রসুনগুলোকে কেটে আমাকে রেডি করে দিল। আমি ততক্ষণে বসে পড়েছি শিলে পাতাগুলোকে বাটার জন্য। খুব ভালো করে পিষতে শুরু করলাম। খুব একটা শিলে বসে আমি বাটি না, কিন্তু এই পাতাগুলো শিলে বসে বাটলে বেশ মিহি করে বাটা যাবে, সেই জন্য আমি শিলে বসেই বাটতে শুরু করলাম। পাতাগুলো বাটা হয়ে যেতেই একটা পাত্রে তুলে নিয়ে তারপর পেঁয়াজ আর রসুনটা বাটবো বলে সব কিছু শিলের মধ্যে নিয়ে নিলাম। আমাদের সাধারণত মিক্সিতেই বাটা হয়, শিলে খুব একটা কিছু বাটা হয় না, আর আমি খুব একটা পারিও না, কিন্তু তাও চেষ্টা করলাম। দেখলাম অসুবিধা হলেও ঠিক শেষমেশ করে ফেলেছিলাম। আমি সাধারণত কোনো কিছুই কারোর থেকে খুব একটা জিজ্ঞাসা করে করি না, যেটা যেটা মনে আসে করতে শুরু করি। এবার ওভেনটা অন করে একটা পাত্র বসিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটাকে একটুখানি গরম করে নিলাম। গরম তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন যে বাটাটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াতে থাকলাম। ঘেটকুল পাতা বাটা আমার মতো জানি অনেকেরই বেশ প্রিয়। আচ্ছা, এবার আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়েও বেশ কিছুটা নাড়াতে থাকলাম। কিছুটা নাড়িয়ে নেওয়ার পর ঘেটকুল পাতা বাটাটা এবার দিয়ে দিলাম। দিয়ে এরপর এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেবো সমস্ত কিছুর সঙ্গে। আগে আগে মা এটা প্রায় প্রায় করতো বাড়িতে, খেতেও দারুণ লাগতো। মোটামুটি ঘেটকুল পাতা বাটা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু এখন সেটা খুব একটা হয় না, আমিও বাজার থেকে খুব একটা আনি না। তো আজ যখন পেলাম হাতের কাছে, তখন আর কি বলবো, যে করেই ফেলতে হবে এরকম একটা মনস্থির করলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পাতাটা প্রায় রেডি হয়ে গেছে। বেশ জলভাবটা একদম মরে গেছে, এবার শুকনো হয়ে গেছে। এটাকে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখতে তো দারুণ হয়েছে। এবার আমি অল্প একটুখানি তুলে নিয়ে মুখে দিলাম, সত্যি অসাধারণ হয়েছে। তাহলে আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো।